হ্যালো বন্ধুরা, মঞ্চলিতে আমি আজ ফের তোমাদের স্বাগত জানাচ্ছি। যদি তোমরা এই মুহূর্তে একটু ফ্রি থাকো তাহলে চলো তোমাদের আজ একটা দারুণ সুন্দর জায়গা ঘুরিয়ে নিয়ে আসবো। ওই জায়গাটা হচ্ছে নুনখুলি। এটা হচ্ছে শ্রীকুনা লালমাটিতে। শিলচর থেকে শ্রীকুনা যাওয়ার পর ফ্লাইওভারের বাঁ পাশ দিয়ে চলে গেছে একটা রাস্তা। ওই রাস্তা ধরে প্রায় 6-7 কিলোমিটার গেলেই নুনখুলি জায়গাটা পাওয়া যাবে। এখানে একটা মন্দির রয়েছে, আর মন্দিরের সঙ্গেই রয়েছে একটা রহস্যজনক জায়গা। তো আমরা এই মুহূর্তে যাত্রা শুরু করেছি। আমরা লালমাটিতে ঢুকে পড়েছি। এখানে দারুণ সুন্দর একটা ঝর্ণায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি। ভীষণ সুন্দর এই ঝর্ণা। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে প্রতিদিন ঘুরতে আসেন, কিন্তু ঝর্ণার পরই যে রাস্তা ভেঙে আমাদের যেতে হবে সেই রাস্তাটা হচ্ছে এটা। এই রাস্তাটা এত বেহাল, এত বিধ্বস্ত, এত ভঙ্গুর, কোনো বিশেষণই এর জন্য জুৎসই নয়। এই রাস্তা ধরে আমাদের প্রায় 6 কিলোমিটার যেতে হবে, তারপরই আসবে নুনখুলি জায়গাটা। কেন আমরা নুনখুলিতে যাচ্ছি, সুরমাবেলি বাগানের ভেতরে নুনখুলিতে কী রহস্য রয়েছে যার জন্য আমরা ওখানে যাচ্ছি আজ, সবটাই তোমাদের বলবো। তার আগে এই সড়ক নিয়ে এখানকার মানুষের কত অভিযোগ রয়েছে তা আমরা একটু শুনে নেব। তাহলে চলো এখানকার মানুষ কি অভিযোগ করছেন একটু শুনে নিই। আর এখন তো আর হয়ই না। এখন এটা আর মানে আপনারা জানেন মানে কিটা হইব কিটা না। বর্তমানে কোনো সরকার আর এখানে আইছে না? বর্তমানে আর কই কিটা আইছি হ্যাঁ, এখন মানে রাস্তা সিলেকশন হইব এটা মানে মানে আমি মানে জানি। আমার তো বয়সও কম, মানে বুঝা পরামর্শও কম। আচ্ছা আচ্ছা। আমরা যে মানে গাড়ি সাড়ি লইয়া মানে যাই আই ঘর, হ্যাঁ, কীরকম যায় কীরকম না এটা তো আর কেউ দেখে না। হয়েছিল ওই পর্যন্ত, ওই মানে ঝর্ণা পর্যন্ত, প্রথম ঝর্ণা পর্যন্ত কাজ হয়েছিল। কাজ হয়েছিল, আর এই সাইড তো হয়েছে না। খুব কষ্ট, মানে আওয়া যাওয়া। এখন মানে বাইক হইলে এক কথা, স্কুটি অত বড় চাক্কা এগুলো তো হইবই। বাচ্চা কাচ্চা যে স্কুলে যাইতো কেমনে যাইতো কিটা হইতো, এটা আর কি করে না কেউ। এই যে দেখো বিধ্বস্ত রাস্তা। এভাবেই স্কুল পড়ুয়া থেকে শুরু করে সব বয়সের মানুষকে প্রতিদিন যাতায়াত করতে হয়। রাস্তার সংস্কার হয়নি, রাস্তার সংস্কারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ঝর্ণা অবধি রাস্তার কাজ হয়েছিল, মানুষ অভিযোগ করেছেন। এই দেখো রাস্তার অবস্থা। এভাবেই আমরা প্রায় 4 কিলোমিটারের মতো পথ হাঁটতে হবে। ওই সামনে দেখো যাচ্ছে কঙ্কন চক্রবর্তী। কঙ্কন চক্রবর্তী শিলচরের একজন বড় ব্লগার। আমরা দুজন একসঙ্গেই যাওয়ার পরিকল্পনা করেছিলাম। তো দেখো জায়গাটা খুব সুন্দর, দুপাশেই পাহাড়, মাঝ দিয়ে গেছে রাস্তা। অনবরত পাহাড় কাটার ফলে পাহাড়ের মাটিগুলো বৃষ্টিতে গলে রাস্তায় নেমে আসছে, আর রাস্তাটা কর্দমাক্ত হয়ে যাচ্ছে। রাস্তাটা তৈরি করা হয়নি, এ নিয়ে মানুষ অনেক অভিযোগ করছেন। তো এই দেখো আমরা প্রায় গন্তব্যে পৌঁছে গেছি। হাঁটতে হাঁটতে দীর্ঘ পথ আমাদের হাঁটতে হয়েছে। সূর্যের কিরণ ছোটা তখনও একটু রয়েছে। এই যে দেখো ডান দিকে পাহাড়, বাঁ দিকে পাহাড়, মাঝখান দিয়ে গেছে রাস্তা। এখানে দেখো চা পাতা তুলে রাখা হয়েছে, ফ্যাক্টরিতে যাবে, শুকানোর জন্য রাখা হয়েছে চা পাতাগুলো। এটা হচ্ছে শিরীষ গাছ। এখানে শীতলী মায়ের পুজো করেন এলাকার মানুষ। অবশেষে আমরা গন্তব্যে পৌঁছে গেলাম। এই যে দেখো এই পাহাড়টা আমাদের হেঁটে উঠতে হবে, অনেক খাড়া আছে পাহাড়টা। এই যে দেখো পথগুলো পিচ্ছিল পথ, এই পথ ধরেই আমাদের এগিয়ে যেতে হবে। তাহলে চলো হাঁটতে থাকি আর তোমাদের দর্শনীয় এই জায়গাটা দেখাতে থাকি। বাঁদিকে দেখো পাহাড়, সুন্দর চা গাছ, সবুজে ঘেরা প্রকৃতি। ডান দিকেও পাহাড়, সুন্দর চা গাছের বাগান, মাঝ দিয়ে গেছে রাস্তাটা। এই রাস্তা ধরে আমরা এগোতে থাকবো। এই যে দেখো প্রকৃতির কোলে এরকম একটা মন্দির রয়েছে, যে মন্দিরটা এখনও অনেকে জানেন না। এই মন্দির সম্পর্কে আমি অনেককে জিজ্ঞেস করেছি, কিন্তু কারো কাছে সঠিক কোনো তথ্য নেই। না মন্দিরের কোনো তথ্য আছে, না আমরা যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গা নিয়ে কোনো তথ্য আছে। তো এবার আসি আসল কথায়। আমরা যে জায়গাটাতে যাচ্ছি সেখানে ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়। তো আমরা এই পথ দিয়েই চলে যাব গন্তব্যে। আমরা প্রায় পৌঁছে গেছি।
ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে, ওখানেই আমরা যাব। আর ওই যে খালটা দেখা যাচ্ছে, পুকুরের মতো একটা দেখা যাচ্ছে, ওখানেই সেই রহস্যময় এই যে দেখো জায়গাটা, এখান থেকেই ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়। এটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন। এখানেই আসার জন্য আমরা শিলচর থেকে যাত্রা শুরু করেছিলাম। এই যে দেখো এখান থেকে অনবরত গ্যাস নির্গত হচ্ছে। কেউ বলছেন এটা মিথেন গ্যাস, কেউ বলছেন অন্য কিছু, কারো কাছে কোনো প্রকৃত তথ্য নেই। চারদিকে পাহাড়, পাহাড়ে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলটা নেমে এসে এখানে জমা হচ্ছে, আর এখানেই নিচ থেকে গ্যাস নির্গত হচ্ছে। তো কিছু কিছু মানুষ বলছেন যে এটা মিথেন গ্যাস হতে পারে, আবার কিছু কিছু মানুষ বলছেন অন্য কোনো কারণও হতে পারে। খুব সুন্দর জায়গাটা, চারপাশটা দেখো অসাধারণ সুন্দর জায়গা। কঙ্কন চক্রবর্তী ওই দেখো জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছে, ও ভিডিও সংগ্রহ করছে। আর ওই জায়গাটা দেখো, যে জায়গা থেকে মিথেন গ্যাস নির্গত হয় সেই জায়গাটা হচ্ছে এই যে জায়গাটা দেখো। এখানে এভাবেই 24 ঘন্টা গ্যাস নির্গত হতে থাকে। এই জায়গাটাতে আসার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। শ্রীকোনা ফ্লাইওভার থেকে বাঁ পাশ দিয়ে যে রাস্তাটা এসছে সেই রাস্তা করেই আমরা এসেছি, প্রায় 6-7 কিলোমিটার রাস্তা, কিন্তু এত কষ্ট হয়েছে আমাদের। আমরা বাইক নিয়ে পড়ে গিয়েছি। শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নেই যে না, বাইক নিয়ে আর এগোনো যাবে না, বাইকটাকে এখানেই রেখে দিতে হবে। তো আমরা শেষ পর্যন্ত বাইকটাকে রেখে হাঁটতে শুরু করেছি। এই যে দেখো এখানেই জল এসে জমা হয়, পাহাড়ের বৃষ্টির জল এখানে এসে জমা হয়, আর এই জলের নিচেই সেই রহস্যময় কিছু একটা মিথেন গ্যাস, সেটা হতে পারে বা অন্য কিছু হতে পারে। এভাবেই এই পুকুরের জলগুলো এই বাঁদিকে বেরিয়ে যাচ্ছে। এই যে দেখো এখানে জল জমা হয় এবং এদিকেই বেরিয়ে যায়। জলগুলো কেমন ঘোলাটে দেখো, অনবরত গ্যাস নির্গত হওয়ার ফলে এরকম কর্দমাক্ত হয়ে গেছে জল। এই যে দেখো এখানে বুদবুদ হচ্ছে। অনেকেই জানেন না, যারা জানেন না তাদের জন্য এই তথ্য আজ তুলে ধরার চেষ্টা করছি। পরবর্তীতে এ নিয়ে একটা বিস্তারিত প্রতিবেদন করব, কিন্তু তার আগে আজ যে প্রতিবেদনটা করার উদ্যোগ নিয়েছি সেটাই তোমাদের দেখাই। এই যে দেখো এইভাবেই গ্যাস নির্গত হতে থাকে, 365 দিন এভাবেই গ্যাস বেরোতে থাকে। এখানে একটা মন্দির রয়েছে, নুনখুলি মন্দির। এই মন্দিরের ভিটের ওপর আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে একটা কমিউনিটি হল রয়েছে। এই যে দেখো হলটা, কমিউনিটি হল এটা। দেখো কি সুন্দর পাতাবাহারের গাছ। এখানেই রয়েছে নুনখুলি মন্দির। এই যে দেখো মন্দিরের মূর্তি। তো এখানেই আমরা আজ এসেছি। এই জায়গাটাতে আসার জন্য দীর্ঘদিন থেকে অপেক্ষা করছিলাম, তো শেষমেশ সুযোগ চলে আসে। আজ আবহাওয়া একটু মেঘলা, কিন্তু তারপরও আমরা সিদ্ধান্ত নেই আজই আমরা এখানে যাব। তো ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আর আমরা এই মন্দির এবং এই ভূগর্ভস্থ নির্গত গ্যাস নিয়ে যাদের সঙ্গে কথা বলেছি তাদের মতামতও আমরা তুলে ধরেছি। তারা কি বলছেন এটাও তোমাদের শোনাবো। তার আগে একবার মন্দিরের চারপাশটা তোমাদের ঘুরে দেখাই। এই যে দেখো ওই পথ দিয়ে আমরা নেমে এসেছিলাম, এবার আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। তো যেতে যেতে দেখো এখানে মাছ শিকার করছেন স্থানীয় এক বাসিন্দা। মাছ শিকারের ওপর ওদের জীবিকা নির্বাহ। এখানকার অধিকাংশ মানুষ কুয়ার জলের উপর নির্ভরশীল। তো এবার শুনবো আমরা কি বললেন স্থানীয় মানুষ। কইতে পারতো না, এটা ব্রিটিশের মানুষ লাগবো। আচ্ছা। হ্যাঁ, ব্রিটিশ মানুষ না স্যার আমরা কইতে পারতাম না। তো এটা কি তা আগে মানে কোনো রিসার্চ কোনো মানে কোনো কিছু আছে মনে হয়, কোনো কিছু হইব কই তো এই হর। আপনি যে একটু আগে কইলা কিটা মানসা কিটা ও আপনি যদি কোনো মানসা মানসা করো তা আপনার এটা ফল পাইলে, যেসা কোনো মানসা করো এটা আপনার ফল পাইলে। আর এটা বাৎসরিক উৎসব কখন হয় দাদা? এটা শিবরাত্রি। প্রত্যেক হ্যাঁ, এটা মোটামুটি 1000-1200 মানুষ, এটা খিচুড়ি টিচুড়ি সব।
আচ্ছা এটা কয় বছর থেকে দাদা এখানে? আচ্ছা মন্দিরটা যে নির্মাণ কত বছর হয়েছে এখানে? আমি কইতে পারতাম তো ভাই, না আমি তো ও, আপনি কইতে পারেন। আপনারা দেখি এরা গ্যাস যে বাইর হয়েছে এখানে মন্দিরের পাশে, এটা জানা গেছে নি এটা কেনে এটা বাইর হয় এবং না এটা করছে না, এমনি একটু মেলা টেলা হয় আর কি। ও মেলা টেলা এমনি কাকু আপনার অনুমানিক হইব নি যে কত বছর হইতে পারে মন্দিরটা? আমার এখন 70 চলে। আচ্ছা আমার বাবার কত বছর হইব বুঝিয়া দেখুন, আমার বাবারই আমরা জিজ্ঞাসা করছি। প্রায় 100 বছরের উপরে হইব এটা। হয়। আচ্ছা তখন আমি আমার বাবাই কইছে যে আমরা করতে পারি না রে বাবা হবে। আচ্ছা এখানে বাৎসরিক পূজা কি শিবরাত্রিতেই হয় না? হ্যাঁ শিবরাত্রিতে মেলা টেলা হয় না? হ্যাঁ প্রচুর মানুষ মানে সব জায়গা থেকে আয় এখানে। বহুত ধুসের মানুষ হয় আপনার। কিন্তু এখনো তো কাকু এই যেমন মানে অনেকেই তো জানে না, আমরা শিলচরবাসী কোন বা অনেকেই তো এই মন্দিরের বিষয়ে জানে না। মনে করে জানি যাইছেন এখন। এখন জানিলেইছে না, কিরকম জানছে কাকু? ও তো জানে আপনি আইগা, হ্যাঁ এরপরে আপনি কি আপনার গ্রামে কইলা বলে আমি জায়গা গেছিলাম বা এরকম বাজে জলে গেছিলাম আচ্ছা এটা মন্দির। কিন্তু কাকু রাস্তা তো মানে বহুত খারাপ কন্ডিশন দেখে আছে। রাস্তা এখন তো আপনার খারাপ। রাস্তা খারাপ মানে। ঠিক আছে কাকু, ধন্যবাদ।